এই যে এসছে, ভয়ঙ্করই লাগছে খুব। তুমি সত্যি ভিডিও বানাচ্ছো? এই দেখো হাসছে, বিছানা ভালো করছে বলে হাসছে। একটা বিছানা আছে, এইদিকে একটা বিছানা আছে, এত সুন্দর বিছানা, তা সত্ত্বেও এখানে শোয়াবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। আর আজকে কিন্তু তোমাদের সাথে 2 দিন পরে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। একটু অসুবিধার জন্য ব্লগ ভিডিও দিতে পারিনি 2 দিন ধরে। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা দেখতে কিন্তু তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর এই ব্লগটা যদি তোমাদের দাদাভাই দেখে তাহলে কিন্তু আমাকে জোর বকুনি দিবে, এটা নিশ্চিত। যাই হোক, তোমরা কিন্তু দেখতে থাকো, তোমাদের জন্যই ব্লগটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। তো চলো এখন হচ্ছে এই যে দেখো, ও নিয়ে এসছে কয়েকটা ফল নিয়ে এসছে, আর এঁচোড়টা নিয়ে এসছে। ফল বলতে আপেল নিয়ে এসছে আর আম নিয়ে এসছে। আর এঁচোড়টা হচ্ছে একজন দাদাভাই বাড়ি গেছিলেন, তো উনি নিয়ে এসছেন বাড়ি থেকে, ওনাদের বাড়ির কাঁঠাল। তো বেশ টাটকাও রয়েছে, ওনার বাড়ি হচ্ছে আসামে, তো আমাদের জন্যই নিয়ে এসছে। তো আজকে ভাবলাম এঁচোড়ি রান্না করব, অন্যরকম একটা রেসিপি বানাবো। তো চলো দেখতে থাকো। মানে এঁচোড়ের তো অনেক রকমের রেসিপি খেয়েছি, কিন্তু ওই যে চিকেন দিয়ে যে এঁচোড়ের রেসিপিটা, সেটা কিন্তু খাইনি কখনো। আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। তোমরা কে কে এঁচোড় দিয়ে চিকেনের রেসিপিটা বানিয়েছো আগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর কেমন লেগেছে তোমাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু স্নান টান করে পুরো চলে এসেছি, আর আজকে শ্যাম্পু করেছি। তো তোমরা আমাকে দেখছি অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদিভাই তুমি কি শ্যাম্পু ইউজ করো। তো সবটাই বলবো, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সবটা জানতে পারবে। আর এখন তোমাদেরকে একটু টিপটা দেখাচ্ছিলাম। এখানকার টিপগুলো একটু অন্যরকম, ওই কৌটোর মধ্যে অনেকগুলো টিপই রয়েছে, তো সেটা নাকি 10 টাকা দাম, তো বেশ ভালো। তো এখন তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে এই যে এঁচোড়টাকে কাটবো, বললামই তোমাদেরকে আজকে যে আজকে এঁচোড় রান্না করব চিকেন দিয়ে। তো ওই জন্য কিন্তু এঁচোড়টা কাটবো, কিন্তু এঁচোড়টা মোটেও আমি কাটতে পারছিলাম না, প্রচুর পরিমাণে শক্ত ছিল। তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু কেটে দিল। তো ও কিন্তু বড় বড় টুকরোগুলোকে ছোটো ছোটো করে কেটে দিল, তারপরে কিন্তু আমি ছোটো ছোটো করে কাটছি। তো এঁচোড় কিন্তু আমি ফার্স্ট টাইম কাটছিলাম, তাও আবার ছুরি দিয়ে। তো বাড়িতে যখন থাকতাম তখন তো সবাই কেটে দিত, আর আমাকে বর্তমান কাটাকুটি করতে হতো না, কিন্তু এখানে তো সব কিছু আমাকে একা হাতেই করতে হবে। আর তোমাদের দাদাভাই অবশ্যই আমাকে অনেকটা হেল্প করে দেয়। তো ফার্স্টে তো আমি ভুলেই গেছিলাম হাতে একটু সরষের তেল লাগাতে, কেননা কাঁঠাল কাটার সময় দেখেছি হাতে একটু সরষের তেল লাগায় সবাই। তো ওই জন্য সরষের তেল লাগাতে কিন্তু আমি ভুলে গেছিলাম ফার্স্টে। তারপরে কিন্তু আবার সরষের তেল লাগিয়ে এই যে ছোটো ছোটো করে একদম কেটে নিয়েছি। একটু কষ্ট হয়েছে কিন্তু কাটতে পেরেছি একদম লাস্ট অবধি। এই যে কাঁঠালগুলোকে কেটেছি, এখন এগুলোকে সেদ্ধ বসাবো। তো কাঁঠালের এত আঠা কি বলবো, এই যে দেখো হাত এখনো চাচ্ছে করছে, প্রচুর পরিমাণে আঠা। তো যাই হোক, চলো সেদ্ধ বসাই, এখন ধুয়ে নিয়ে একটুখানি দিয়ে সেদ্ধ বসাবো। তো দেখো ওইদিকে কিন্তু এঁচোড়টা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর এদিকে কিন্তু আদা রসুন আর শুকনো লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এদিকে মোটামুটি সেদ্ধও হয়ে গেছে, এঁচোড়টা একটু টাইম লেগেছে সেদ্ধ হতে। আর তারপরে এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, যে পেস্টটা করে রেখেছিলাম। তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো যা যা মশলা থাকে সেইগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো চিকেনগুলো যে ধুয়ে রেখেছিলাম, তো চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, যেইভাবে আমরা চিকেন কষাই সেইভাবেই কিন্তু রান্নাটা হচ্ছে। তো কিছুটা কষানোর পরে তারপরে যে আলু আর এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে, একটু ভালো করে কষিয়ে নিতে হবে, ঢাকা চাপা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে তারপরে একটু জল ঢেলে দিলে একদম রেডি হয়ে যাবে এঁচোড়ের তরকারি, মানে এই রেসিপিটা। আর এদিকে দেখো দুধ বসিয়েছি গরম করার জন্য। এদিকে মোটামুটি দেখো কষানো কিন্তু প্রায় হয়ে এসছে। তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা আমরা জুস রাখবো সেই অনুপাতে কিন্তু জলটা দিলাম। দিয়ে তারপরে দেখো কিছুক্ষণ ফুটে উঠলেই নামিয়ে নিব একদম। ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব।
তো দেখো এখন কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে এই যে খেতে বসে পড়েছি। আজকে একদম সিম্পল মেনু, এঁচোড়ের চিকেন দিয়ে এঁচোড়ের এই রেসিপিটা বানিয়েছি আর ভাত। তো অনেক দিন ধরেই ভাবছিলাম, মানে অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে এই রেসিপিটা একবার বানানোর, এঁচোড় দিয়ে চিকেনের এই রেসিপিটা। তো ইউটিউবে দেখেছিলাম একজনকে রান্না করতে, তো সেখান থেকে ইচ্ছে ছিল, কিন্তু বানানো আর হচ্ছিল না, কারণ এখানে তো এঁচোড় পাওয়া যায় না। যখন বাড়িতে ছিলাম তখন আর বানানো হয়নি, যেহেতু কোয়ার্টারে আসবো ওই জন্য কিন্তু কাজবাজ অনেকটাই ছিল আর এইসব রেসিপি বানানো হয়নি। তো যাই হোক, আজকে কিন্তু বানাতে পেরেছি আর খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের দাদাভাইয়েরও খুব ভালো লেগেছে। তো তারপরে দেখো এখন খাওয়া দাওয়া করে, আজকে শ্যাম্পু করেছিলাম ফার্স্টেই বললাম তোমাদেরকে। তো এখন চুলটা একটু ভালো করে চিরুনি করে নিচ্ছিলাম। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে দিদিভাই তুমি কি শ্যাম্পু ইউজ করো। আমি কিন্তু মানে শ্যাম্পু বলতে ওই সানসিল্ক শ্যাম্পুই ইউজ করি, আর কিন্তু কিছুই ইউজ করি না, আর একটু কন্ডিশনার নিই বাস। আর আমার এই চুল যে তোমাদের এত পছন্দ হবে সত্যিই আমি ভাবিনি। যাই হোক, দেখো তোমরা, কালকে আমি বিছানা করেছিলাম, আজকে ও করবে না। কোথায় পালিয়ে গেলে? এই যে এসছে, ভয়ঙ্করই লাগছে খুব। সত্যি করছো না, খুব ভালো বিছানা করতে পারে, দেখা যাক কেমন বিছানা করে আজকে। তুমি সত্যি ভিডিও বানাচ্ছো? এই দেখো হাসছে, বিছানা ভালো করছে বলে হাসছে, প্রশংসা করছি বলে। আমি ও ভয়েসটা দিবা, তুমি দেখো না ও ভয়েসটা যদি নাই দেই আমি তো ডিলিট করে দেবো তার আগে। ও ভয়েসটাই দিই। ভালো বিছানা করছো তো, বলছি তো। ঠিক আছে, আবার কোথায় যাচ্ছে গো? চলো দেখাই, দুটো বিছানা থাকা সত্ত্বেও কেন নিচে বিছানায় করছে। এই যে এদিকে একটা বিছানা আছে, এদিকে একটা বিছানা আছে, এত সুন্দর বিছানা, তা সত্ত্বেও এখানে শোয়া হবে। এই দেখো কি গো, ভালো বিছানা করেছো তো। ওকে, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো এখন থেকেই ভিডিওটা আবার আমি স্টার্ট করছি। একদম দুপুরে ঘুমাইনি, এখানে প্রচুর পরিমাণে গরম পড়েছে। কয়েকদিন ওয়েস্ট বেঙ্গলে গরম পড়ছিল, ওখানে এখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু এখানে বৃষ্টির কোনো দেখা নেই। কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন তো কোনো দেখা নেই। এখন গরম পড়েছে প্রচুর পরিমাণে, আর প্রচুর গরম। বাইরে বা মেঘ করেছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই, ওই জন্য ওয়েদার একদম বাজে। তো যাই হোক, দেখা যাক, বৃষ্টি যদি হয় একটু ঠিকঠাক হবে ওয়েদার, না হলে একদম বাজে। তো চলো এখন যাই, হাজব্যান্ড রেডি হচ্ছে, ও একবার উঠে মেরে পালিয়ে গেছে, ভিডিও করছি বলে পালিয়ে গেছে। আগের দিন যে মানে আজকে যে কাঁঠাল এঁচোড়টা রান্না করেছি না, চিকেন এঁচোড়টা, তো আগের দিন যে দাদাভাইটা নিয়ে এসেছিলো তার বাড়ি থেকে, তো ওই দাদাভাইকে একটু দেবো, ওই জন্যই কিন্তু চলো বের করে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন দেখো বাইরে কিন্তু কয়েকজন আছে, এখান থেকে মানে আমার এখানে এই জানলা থেকে কিন্তু পার্ক দেখা যায়। ওই যে এখন সবাই হাঁটাচলা করছে, তারপরে হচ্ছে খেলাধুলো করছে ওখানে। তো সত্যি বলছি বন্ধুরা, প্রচুর পরিমাণে গরম পড়েছে, এত গরম পড়েছে যে ওই জন্য কিন্তু দুটো রুম থাকা সত্ত্বেও কিন্তু আমাদের নিচে বিছানা করতে হয়েছে। অ্যাকচুয়ালি ওই দুটো রুমে কিন্তু ফ্যান নেই, ওই জন্যই প্রচুর সমস্যা হচ্ছিল। আর এখানে যেখানে বিছানা করছিলাম ওখানটা কিন্তু ফ্যান ছিল, ওই জন্যই কিন্তু ওখানে বিছানা করে ওখানে একটুখানি বসছিলাম। তো দেখো তারপরে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু ওই কৌটোটা নিয়ে চলে গেছে। আর যখন আমি রান্না করছিলাম না, রান্না যখন হয়ে গেছিলো, ওই দাদাভাইয়ের জন্য কৌটোই করে বের করে রেখেছিলাম বিকেলে দেবো বলে। তো ও চলে গেছিলো এখন। তারপরে কিন্তু আমি আটা মাখিয়ে নিয়েছিলাম, রাত্রে বানাবো রুটি। তো ওই জন্যই, আগে জানো তো আমি রুটি একদম খেতাম না, মানে ভালোই লাগতো না, কিন্তু এখন হাজব্যান্ডের পাল্লায় পড়ে এখন খাওয়া হয়। আর কিন্তু আমার রুটি খেতে হলে একটু টক দই লাগে, টক দই থাকলে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না রুটি খেতে, টক দই থাকলে আমার ভালোই লাগে বেশ। তো ওই জন্য তোমাদের দাদাভাই আসার সময় কিন্তু টক দই নিয়ে এসছে, আর দুপুরে যে তরকারি করেছিলাম সেটা কিন্তু আছে, তো ওটা দিয়েই বর্তমান দুজনের হয়ে যাবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর তোমাদের দাদাভাই যে ভয়েস ওভারটা দিয়েছিল সেটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ও জানলে তো আমাকে জোর বকা দেবে, তো জানি না ভিডিওটা ডিলিট করতে বলবে কি বলবে না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে এখন টাটা।